আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এইচএসসি ও স্নাতক পাশে। এই সার্কুলারের আবেদন কবে শুরু, কবে শেষ এবং কোন পদের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৪ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়। এই সার্কুলারে ৫ ক্যাটাগরির পদ রয়েছে। সর্বনিম্নের পদ হইতে উপরের পদগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। সর্বনিম্নের পদটি হলো ভান্ডার রক্ষক, পদসংখ্যা ৫টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা ১৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ২ অনুযায়ী গ্রহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল ৩ অনুযায়ী ৭ লিপিতে, ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, পদসংখ্যা ১১৫টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিস এ কাজ করবার দক্ষতা। ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা ৬টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ২ অনুযায়ী গ্রহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল ৩ অনুযায়ী ৬০ লিপিতে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, পদসংখ্যা ২৪টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মানের জিপিএ বা সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না। উক্ত পদসমূহে আবেদনের জন্য প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ dper.telijob.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় ২০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৫ ঘটিকা। অসত্য বা ভুল তথ্য সংবলিত বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য বা ভুল প্রমাণিত হলে তার দরখাস্ত বা নির্বাচন বা নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা বা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ৫ প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিম্নবর্ণিত কাগজপত্রাদির অনুলিপি ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, সেকশন ২, ঢাকা ১২১৬ ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্রাদি জমা দিতে হবে: শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যদি থাকে এর সনদ বা প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক
প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদপত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্টস কপি এর সত্যায়িত কপি, লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। ৬. যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে। তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। উপযুক্ত শর্তাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। নিয়োগযোগ্য পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রতিপালিত হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীকালে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে। এ বিজ্ঞপ্তিতে আবেদন করা চাকরি পাওয়ার নিশ্চয়তা প্রদান করে না। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা এবং পূর্ণাঙ্গ বা আংশিক বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে dper.teletalk.com.bd এ পাওয়া যাবে।